তাআলার কাছে পছন্দনীয় ধর্ম, নির্বাচিত ধর্ম, ওই ধর্মকে আমি অনুসরণ করছি গো মা, আমি ভুল করি নাই। মা তুমি আমার প্রতি রাগ করো না, তুমি ভাত খাও, কিন্তু না খাবে না। সন্তানের সাথে কথা বলা বন্ধ করে দিল, খাবার দাবার বন্ধ করে দিল। খাবার দাবার বন্ধ করতে 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 একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল খাবার খায় না। 3 দিন হয়ে গেল খাবার খায় না। মা খাবার খায় না, সন্তানের ভালো লাগে না। বারবার গিয়ে অনুরোধ করে, মা তুমি খাবারটা গ্রহণ করো গো মা, রাগ করো না, রাগ করো না। আমি তো কোনো খারাপ পথে পা দেয় নাই, আমি শ্রেষ্ঠ ধর্মের মধ্যে পা দিয়েছি, আমি শ্রেষ্ঠ ধর্মকে অনুসরণ করেছি। কিন্তু মা বুঝতে রাজি না। মা বারবার বলে, বাবা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, মা ইসলাম ধর্ম বাদ না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মা খাবার গ্রহণ করব না। খাবার গ্রহণ করতেছে না। তখন বারবার বলছে, 3 দিন উপহাস থাকার পরে, 3 দিন অনশন থাকার পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর কথা বলতে পারতেছে না, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওনার ভাই হযরতে আমর এসে ওনাকে পানি দিয়া জ্ঞান ফিরাইয়া নিল। জ্ঞান যখন ফিরে আসলো, আবার সন্তানকে গালি দেয়, বিভিন্ন ভাষায় গালি গালাজ করে, বাবা তুমি ত্যাগ করতেই হবে, না হলে আমি খাবার গ্রহণ করব না। তোমার ধর্ম নাকি সত্য ধর্ম, ওই ধর্মের মধ্যে কি বলা হয় নাই যে মার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, মা বাবার আনুগত্য করতে হবে? ওই ধর্মের মধ্যে কি লেখা নাই? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা খাবার তুমি গ্রহণ করো গো মা, মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, আমার ধর্মের ইসলামের মধ্যেও শিক্ষা সেটা আছে। কিন্তু তারপরও এই বলে আমি আপনার কথা মেনে আল্লাহর ধর্মকে পরিত্যাগ করতে পারি না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝায় উঠতে পারেন নাই, যখন বুঝাইতে পারতেছেন না, দৌড় দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে আটকায় ফেলছে। আমার মা বলতেছে, মার আদেশ মানার কথা তো ইসলাম ধর্মের মধ্যে আছে। ওগো নবী, আমার মা আমাকে শর্ত দিছে, আমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করি তাহলে মা খাবার খাবে, মা পানাহার করবে, আমার সাথে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, খাবার দাবার 3 দিন হয়ে গেল, বেহুশ হয়ে গেল, তারপরও খাবার খায় না। বারবার অনুরোধ করতেছি, আমি ব্যর্থ হলাম, আমার মা খাবার ভক্ষণ করে না। আমার মা আমাকে বলতেছেন, মার কথা তো মানার কথা ইসলামেও বলছেন, এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার মা বলতেছেন ধর্ম ত্যাগ করার জন্য, কিন্তু আমি চাই আমি ধর্মের মধ্যে থাকার জন্য, আমি ধর্ম ত্যাগ করতে পছন্দ করি না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে বলছেন, আল্লাহর নবীজি উত্তর দেওয়ার আগে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরিল আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি সমাধান নিয়ে যাও। জিবরাইল আমিন আমার নবীজিকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ জানায় দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, কিন্তু মা বাবা যদি এমন কোনো বিষয়ের আদেশ দেয়, শরীক করার বিষয়ে যদি, আল্লাহর সাথে শরীক করার বিষয়ে যদি আদেশ দেয়, যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, ওই মার কথা তুমি সন্তান হিসাবে মানা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেয়া, উনার পক্ষে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন মার কথা মানতেই হবে, কিন্তু মা যদি শিরিক করার ব্যাপারে উৎসাহ দেয়, আদেশ দেয়, ওই কথা মানা জরুরি না, ওই কথা মানা যাবে না, মানলে গুনাহ হবে।
কথাকে বোঝা যায়? মানা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা অত্যন্ত বড় কবিরা গুনাহ, অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নিসার 48 নাম্বার আয়াতের মধ্যে জানান দিয়েছেন বড় চমৎকার ভাষায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা একমাত্র আমার আল্লাহ তাআলা শিরিকের গুনাহটা ক্ষমা করে না। শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। মা তো বারবার বলছে শিরিক করার জন্য। আগের ধর্মের মধ্যে ফিরে গেলে গাছের পূজা করতে হবে, মূর্তির পূজা করতে হবে, আগুনের পূজা করতে হবে, সূর্যের পূজা করতে হবে। কিন্তু না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। আল্লাহর ছাড়া কারো ইবাদত বন্দিগি চলে না। এই জন্য আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মার কথা শোনা জরুরি, অবশ্যই শুনতে হবে। কিন্তু মা যদি কোনো শিরিক করার বিষয়ে যদি তোমাকে আদেশ করে, ওই কথা মানা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেটা বলছিলাম, সেটা হলো মুসলিম শরীফের 1748 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ সাহাবী। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি বিভিন্ন ভাষায় বিভিন্ন সময়ে কথা বলছেন। যখন উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজি যখন দন্দন মুবারক কাফেরা শহীদ করলো, তখন সবার আগে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে দাঁড়ায়া কাফেরদেরকে বুক পেতে দিলেন, কাফেররা রে, তোমরা যদি মারতে হয় আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে মারো, আমি থাকতে আমার নবীর গায়ে আঘাত দিতে দিব না। সুবহানাল্লাহ। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান অনেক ঊর্ধ্বে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীতে বসা। হাদিস খানা হলো মুসনাদে আহমদের 12697 নাম্বার হাদিস। মুসনাদে আহমদ 12697 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, নবীজির কথাটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় আমার নবীজি বলতেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের সামনে এখনই কিছুক্ষণের মধ্যে এখনই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের আগমন ঘটবে বলছেন কে? আমাদের রাসূল। আমাদের রাসূল বলতে পারেন কি পারেন না? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে বলার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন কি দেন নাই? ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখেন, বুখারী শরীফের হাদিস 1278 নাম্বার 1278 নাম্বার হাদিস বুখারী শরীফের। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় নবীজি দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো গুনাহের কারণে না, ছোট ছোট গুনাহের কারণে কবরে আযাব হচ্ছে। একজনে আম্মাল আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। একজনের কবরে আযাব হওয়ার কারণ হলো ওই লোকটা প্রস্রাব করে লোকটা পবিত্রতা অর্জন করত না, পবিত্র হতো না, প্রস্রাব করে চলে আসতো, পবিত্র হতো না। এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। বলুন তো দেখি, এই যে একটা গুনাহটাকে বড় গুনাহ না ছোট গুনাহ? একবারে সহজ একটা আমল। প্রস্রাব করে পবিত্র হতে হয়, ওই বান্দাটা প্রস্রাব করে পবিত্র হয় নাই, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবীজি বলতেছেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আরেকজনের কবরের মধ্যে আযাব হওয়ার কারণ আমার নবীজি বলতেছেন, ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজের মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া লাগাইয়া দিত, সমাজের মধ্যে ঝগড়া লাগাইতো, এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আমরা ইচ্ছা করলে, বান্দারা ইচ্ছা করলেই
পবিত্র প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে পারে। ইচ্ছা করলে গীবত করাটা, মানুষদেরকে লাগায়া দেওয়া, ঝগড়া লাগায়া দেওয়াটার যে একটা সমালোচনা করা, এই সমালোচনা গোয়েন্দাগিরি করাটাও বন্ধ করতে পারে। মানুষ ইচ্ছা করলেই পারে বন্ধ করতে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে এই আমলটা থাকার কারণে, এই গুনাহটা থাকার কারণে আমার নবীজি বলতেছেন তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবীজি তারপরে বলছেন সুম্মা আখাযা জারিদাতান রুতবাতান ফাশাক্কাহা বিনিসফাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আযাব দেখে কবরে আযাবকে মোচন করে দেওয়ার জন্য আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি একটা তাজা খেজুরের ডাল হাত মুবারকে নিলেন। খেজুরের ডাল মুবারক নিয়ে বিনিসফাইনি সেটাকে দুইটা ভাগ করলেন। সুম্মা গরাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, দুইটা কবরের মধ্যে দুইটা অংশ গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা সানাতা হাযা, আপনি এই কাজটা কেন করলেন? আপনি এই কাজ করার পেছনে কারণটা কি? খেজুরের ডালটা নিলেন, দুইটা ভাগ করলেন, দুই কবরে গেড়ে দিলেন, তার কারণ কি? আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, ক্বালা লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনো, আমি নবী দুইটা খেজুরের ডাল, একটা খেজুরের ডালকে দুই ভাগ করে দুই কবরে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা জীবিত থাকবে, তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা কবরের আযাবকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই হাদিস শরীফের মধ্যে তিনটা বিষয় একেবারে স্পষ্ট, তিনটা কালের বিষয়, তিনটা কালের কথা একেবারে স্পষ্ট। এক নাম্বার কথা হলো, আল্লাহর নবীজি বলছেন ওই উম্মতের কার্যকলাপ কি ছিল দুনিয়ার জমিনে। এই লোকগুলা তো এখন কবরে, তারা দুনিয়ার জমিনে থাকতে কি করত? নবীজি বলছেন তারা প্রস্রাব করে পবিত্রতা হতো না, আরেকজনে গোয়েন্দাগিরি করত, ঝগড়া করত, চুগলখড়ি করত, এই জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। এই যে চুগলখড়ি করত, কথাটা কি অতীতের না ভবিষ্যতের না বর্তমানের? অতীতের কথা না? লোকটা কি করত দুনিয়ার জমিনে নবী বলছেন, তাহলে অতীতের কথা নবী বলতে পারেন কি পারেন না? এরপরে দেখেন এই হাদিস শরীফের মধ্যে বর্তমানের কথা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা কি বর্তমানের কথা না ভবিষ্যতের কথা? বর্তমান কথা, আযাব হইতেছে, চলতেছে, আযাব চলমান। নবীজি বলছেন নবুয়তের জবান মোবারকে, আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, বর্তমানের কথাও নবীজি বলে দিলেন, ভবিষ্যতের কথা। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, কেন আপনি গাড়লেন খেজুরের ডালটা? আমার নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হালকা করা হবে। কথাটা ভবিষ্যতের না বর্তমানের? ভবিষ্যতের। দেখছেন না, আল্লাহর নবীজিকে আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায় নবী অতীতের কথাও বলতে পারেন, বর্তমানের কথাও বলতে পারেন, ভবিষ্যতের কথাও বলতে পারেন। আমি বলতেছিলাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আল্লাহর নবীজি মসজিদ নববীতে বসা, এমন সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতা, এই মাত্র এখনই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। দেখা গেল নবীজি বলার সাথে সাথে একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন। উনার ওযু করার কারণে দাড়িগুলো ভিজা, দুইটা জুতা বাম হাতের মধ্যে অথবা বগলের মধ্যে রেখে মসজিদে নববীতে ঢুকছেন। মসজিদে নববীতে ঢুকছেন কি জুতা নেয়া না জুতা খুলে? জুতা খুলে। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমিনের আমি বিরোধিতা করছি না, কিন্তু কিছু কিছু মানুষ বাহির থেকে গিয়া মক্কা মদিনার মধ্যে ঢুকে জুতা লইয়া, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ কত সুন্দর। ওই সাহাবী বগলের নিচে, বাম হাতের বগলের নিচে অথবা হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদ নবীতে ঢুকলেন, জায়গা মতো জুতাটা রাখলেন, নবীজির সামনে বৈঠকের মধ্যে বসে গেলেন। পরের দিন আবার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে বসা, মসজিদ নবীতে ধর্ম নিয়ে কথাবার্তা বলছেন। এমন সময় নবীজি আবার বলতেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা রে,
এই এখনই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। দেখা গেল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রইলেন, দেখি তো লোকটা কে সৌভাগ্যবান ব্যক্তি, যেই লোকটাকে নবীজি বলছেন বেহেশতি জান্নাতি। ওই লোককে দেখার জন্য সাহাবায়ে কেরামগণ রাস্তার দিকে তাকায় রইল। দরজার দিকে তাকায় দেখে গত দিনে যেই লোকটা আসছিল আজকে ওই দিনে একই ব্যক্তি আসছে। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আবারও একই কথা বলছেন, এখনই তোমাদের সামনে একজন জান্নাতি মেহমান আসবে। এই কথা বলার সাথে সাথে দেখা গেল গত 2 দিন যেই লোকটা আসছিল ওই একই ব্যক্তি আবার তৃতীয় দিনেও আসছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। পারে কি না? আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন জান্নাতীকে জাহান্নামীকে বলতে পারেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ তাকায় দেখে ওই লোকটা হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন লোকটাকে জান্নাতি বলছেন। দেখতে হবে লোকটা কি আমল করে, কোন আমলের কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। আমিও তাকে দেখে দেখে অনুসরণ করে আমিও ওই আমলটা করতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৈঠক শেষ হয়ে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন নিজের বাড়িতে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমরও পিছনে পিছনে যায়। সম্পর্কে হয় চাচা এবং ভাতিজা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন চাচা, আব্দুল্লাহ ইবনে আমর হলেন ভাতিজা। ভাতিজাকে ডাক দেয়া বলেন, ভাতিজা রে তুমি আমার পেছনে পেছনে কেন আসছো? বলে, বাবা ও চাচা, আমি আপনার বাড়িতে 3 দিন থাকার জন্য নিয়ত করছি, আমাকে কি দয়া করে আপনার বাড়িতে 3 দিন থাকবার সুযোগ দিবেন? বলেন, ওকে, তোমাকে সুযোগ দেওয়া হবে, থাকতে পারবা, অসুবিধা নাই। বলেন, চাচা গো আরেকটা শর্ত আছে, আমি তো আপনার বাড়িতে থাকবো, আপনি যেই বিছানায় শুইবেন ওই বিছানার মধ্যে আমি 3 দিন থাকতে চাই। বলুন না সুবহানাল্লাহ। মনে মনে উদ্দেশ্য হইল রাত্রে যদি গোপনে কোনো আমল করে এটা দেখবো, এইটা দেখার জন্য ওনার বাড়িতে যাবে। ঠিক আছে, থাকতে পারো, অসুবিধা নাই। উনাকে বাড়িতে নিল, একই বিছানায় ঘুমাইতে দিল। দেখা গেল এশারের নামাজ পড়ার পরে জামাতে পড়ার পরে ঘুমায় গেলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন 3 দিন থেকে যে আমলটা দেখলেন, শুধুমাত্র ছোট একটা আমল দেখলেন, সেটা হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমের মধ্যে থাকে, ঘুম থেকে যখন ডান করোট থেকে বাম করোটে যায় আল্লাহু আকবার বলে, আবার বাম করোট থেকে যখন ডান করোটে যায় তখনও আল্লাহু আকবার বলে। এছাড়া কোনো আমল ওনাকে দেখতে পায় নাই। আবার ফজর আজান দিলে জামাতের মধ্যে অংশগ্রহণ করেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল শুধুমাত্র এতটুকুই পাইলেন, ছোট্ট একটা আমল, সেটা হলো আল্লাহু আকবার। উনি বলেন, পৃষ্ঠ ঘুরানোর সময় যখন ডান করোট থেকে বাম করোটে যান আল্লাহু আকবার, বাম করোট থেকে ডান করোটে যান আল্লাহু আকবার, শুধু এতটুকুই বলেন। সাদ হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি যেই কয়দিন 3 দিন ওনার বাড়িতে ছিলাম, একটা রাত্রেও আমি ঘুমাই নাই। আমি দেখতেছিলাম রাত্রে বেলায় উঠে উঠে উনি একা নিরিবিলিতে কোনো আমল করে কিনা। এই আমলটা ছাড়া আমি আর কোনো আমল দেখতে পাই নাই। 3 দিন যখন হয়ে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা আপনার বাড়িতে আমি আসছিলাম, আসল রহস্যটা শুনেন। আল্লাহর নবীজি বলছেন আপনাকে 3 দিন লাগাতার বলছেন আপনি বেহেশতি। আমার চিন্তা ছিল কোন আমলটা করেন, আপনি আমলটা শুনে আমলটা দেখে আমিও করে আমিও বেহেশতি হতে চাই। কিন্তু আমি তো কোনো আমল দেখলাম না, শুধু দেখলাম আপনি যখন করোট দেন শুধুমাত্র ডান করোট থেকে বাম করোট দিলে আল্লাহু আকবার বলেন, বাম থেকে ডান করোট দিলে তখনও বলেন আল্লাহু আকবার। এছাড়া কোনো আমল দেখতে পাই নাই। আপনার মধ্যে আর কোনো আমল আসেনি? বলেন না, আমি তো এতটুকু আমলই করি, আমার মধ্যে আর কোনো আমল নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাতিজা দাঁড়াও, আর একটা আমল আছে, তুমি শুনে যাও, যে আমলের খবর কেউ পৃথিবীর জমিনে জানে না। বলুন তো দেখি, কেউ জানে না, কিন্তু আমার নবী জানেন কি জানেন না?
ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী জানেন মনটা ভরে যায়, ভালো লাগে। আমার রাসূল জানেন কথাটা শুনলে ভালো লাগে। এটাই তো হলো পূর্ণতা। আমার নবী জানে না এটা হলো অসম্পূর্ণতা, এটা হলো সংকীর্ণতা, এটা হলো অসম্পূর্ণতা। নবী জানে না এটা নবীর শান হয় না। আল্লাহ রাসূল জানেন সেটাই হলো নবীর সম্মান। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী জানেন। আর কেমন জানেন আপনি? বুখারী শরীফ কইলেন, বুখারী শরীফের 741 নম্বর হাদিস, 741 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করো আমার কিবলা শুধু এইদিকে থাকে? নামাজের মধ্যে নবীজি নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামদের সাথে কথা বলছেন, ও সাহাবীরা তোমরা কি মনে করো হাল তারাউনা কিবলাতি হাহুনা, আমার নজর আমার দৃষ্টি শুধু কিবলার দিকে থাকে? না রে না। আল্লাহর নবী কসম করে বলেন, ওয়াল্লাহি, খুদার কসম, লা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা যাহরি। আল্লাহর নবীজি নিজের কসম কে বলছেন? আল্লাহর কসম, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের রুকু এবং খুশু আমি নবী দেখতে পারি আমার পিছন থেকেও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি পেছন থেকে, নবীজি বলতেছেন আমি পেছন থেকে তোমাদের রুকুও দেখি, খুশুও দেখি। খুশুটা কি? খুশু বলা হয় নামাজের মধ্যে মনোযোগ, আপনার নামাজের ভিতরে না বাইরে। নামাজের ভিতরে যে আমাদের কল্পনা জল্পনা হয়, কত কিছুর হিসাব নিকাশ নামাজের ভিতরে মনে হয়, কত কথা ভুলে যায়, সেই কথাটাও নামাজের ভিতরে মনে হয়। আল্লাহর নবীজি নামাজের ভিতরে কি কল্পনা জল্পনা করছো? নামাজটা আল্লাহর ভয়ে করছো কি করো নাই? নামাজের মধ্যে তোমার ধ্যান ধারণা কোন দিকে গেছে কি যায় নাই, ওই খবরটাকে বলা হয় খুশু। আমার নবী বলেন ওই খবরও আমি নবী জানি। সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফের হাদিস। এমন নয় যে বুখারী শরীফ আমি মানবো না, বাদ দিয়া দিব, অসম্ভব, ইমানটা চলে যাবে। ও দুনিয়ার মানুষ, বলছিলাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বাতিজা দাঁড়াও, আমার একটা আমল আছে যে আমলটা কেউ জানে না রে। ও বাতিজা, কেউ জানে না। সেটা হলো আমি যখন ঘুমাইতে যাই, দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে কত ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। আমার সাথেও যদি কেউ ভুল করে থাকে, কিন্তু আমি সবাইকে ক্ষমা করে দেই, কারো প্রতি কোনো শত্রুতা রাখি না, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। ওই কারণে আমি যদি বান্দাটাকে মাফ করে দেই, আর আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মানুষকে মাফ করার বদলতে আমার আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও ভাতিজা, আমার সাথে কেউ যদি কোনো ভুল করে, আমি ভুলটাকে নিজের মধ্যে রাখি না, আমি তাকে মাফ করে দেই। আমি কোনো মানুষের প্রতি শত্রুতা রাখি না। আজকে মানুষ তো ঘুমায় ঘুমায় চিন্তা করে আগামী কালকে কাকে কিভাবে তাকে পরাস্ত করা যায়, তার ক্ষতিটা কিভাবে করা যায় চিন্তা করে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আমি কোনো মানুষের প্রতি বিদ্বেষ রাখি না, শত্রুতা রাখি না, এবং কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা সম্পত্তি দান করেন, ওই সম্পত্তি মানুষকে কেন দিল এই ব্যাপারে আমি কোনো হিংসাও করি না। বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মধ্যে হিংসা আছে। ইমুকের সম্পদ কেন বেশি হয়ে যায়, তার কি সম্পদের মধ্যে ভাগে ধরতে পারে না, তার সম্পদ কেন বেশি হয়ে যায়, তার উপর কি টাকা পড়তে পারে না, তাকে কি আল্লাহ গজব দিতে পারে না, মনে মনে সহ্য হয় না, কত ধরনের চিন্তা চেতনা আসে। নবীর সাহাবী বলতেছেন, না না, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ সম্পত্তি দেয়, আমি এই ব্যাপারে আমি কোনো হিংসা করি না, আর সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেই, কোনো মানুষের উপর বিদ্বেষও রাখি না, শত্রুতাও রাখি না। বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নবিনা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা
কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার, কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার। হায়রে সাফায়াতের আশা রাখি, সাফায়াতের আশা রাখি কঠিন হাশর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ হায়রে নবিয়িনা হযরত জাবের প্রশ্ন করেন, নবী গো সৃষ্টির প্রথম কি? হযরত জাবের প্রশ্ন করেন, নবী গো সৃষ্টির প্রথম কি? আমার দয়াল নবী জবাব দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহুম্মা সাল্লি আলা, হায়রে নবিয়িনা বলতেছিলাম আমার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ইজ্জত দিলেন, সম্মান দিলেন, সেটা ক্ষুদ্র জ্ঞানে প্রকাশ করা সম্ভব না। ও দুনিয়ার মানুষ, আপনার শুধু এতটুকুই তো বুঝতে পারেন, বুঝেন যে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং নিজে মেরাজের মধ্যে দাওয়াত দিয়া নিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দেখা দেন, আপনাকে দেখতে চাই, আমার উম্মতরাও দেখতে চায় আপনাকে, আপনি দেখা দিলে আপনাকে এক বলে মানবে। কিন্তু দেখা গেল মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বরাবর না করে দিলেন, লাং তারানি, দেখতে পারবা না। আর আমাদের নবীজি ঘুমায় রইলেন, আমার নবী আল্লাহকে বলেন নাই, আমার আল্লাহ তাআলা স্বয়ং 70,000 ফেরেশতার মারফতে 70,000 ফেরেশতা দিয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে আমার নবীজিকে আল্লাহর দরবারে মেরাজ করাইলেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কত সম্মান দিলেন। এবার বলে চিন্তা করে দেখেন, বুখারী শরীফের হাদিস আরেকটা বলছি, 806 নাম্বার হাদিস। মোবাইল থেকে আপনি সার্চ দিতে পারেন, মোবাইল থেকে লিখবেন বুখারী শরীফ হাদিস নাম্বার 806, দেখবেন মিলে গেছে। ও দুনিয়ার মানুষ, নবীর সাহাবী আল্লাহর নবীজি বলতেছেন, নবী আল্লাহর নবীজির কত বড় ক্ষমতার অধিকারী, নবী কি না জানেন? ভবিষ্যতের কথা বলছি, কিয়ামত তো এখনো হয় নাই, হাসরের ময়দান এখনো হয় নাই, হাসরের ময়দানে বিচার এখনো হয় নাই, কিন্তু বিচার হবে, বিচার হবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই সময়ের কথা সবার শেষে, সর্বশেষে যেই ব্যক্তিটা জান্নাত থেকে জাহান্নামে, জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সবার শেষে যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই ব্যক্তির বর্ণনা আমার নবীজি আজকে নয়, দুনিয়ায় থাকতে আজ থেকে 1450 বছর আগেই খবর দিয়া গেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আছে বুখারী শরীফের 806 নাম্বার হাদিস। দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজি বলতেছেন, জাহান্নামবাসীরা যারা জান্নাতে জাহান্নামে চলে গেছে, তাদের মধ্যে যাদের যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ কি এক বলে মানছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলবেন, ও ফেরেশতারা, আমার যাররা পরিমাণ বান্দাদের যাদের ভিতরে ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। তখন জাহান্নাম থেকে তাদেরকে বের করে 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 দেখে দেখে বের করতে শুরু করবেন, করতে করতে সবাইকে জান্নাতে, জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন। এমন সময় একটা ব্যক্তি তখন জান্নাতে এবং জাহান্নামের মাঝামাঝি বরাবর থেকে যাবে।
জান্নাত এবং জাহান্নামের বরাবরে থাকবে, ওই লোকটা না জান্নাতে না জাহান্নামে মাঝামাঝি জায়গায় থাকবে। একটা মানুষ সবার শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার কথা বলছি। দুনিয়ার মানুষ আমার নবীজি আগেই বয়ান দিয়ে গেছেন দুনিয়ায় থাকতেই এই কথাটা আমরা পেয়েছি, বোঝা গেল আল্লাহর নবীজি সবার শেষে কোন ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, কোন ব্যক্তিটা সবার শেষে জান্নাতে যাবে, ওই ব্যক্তির খবরও যেই নবী বলতে পারেন। ওই নবী কি ইলমে গায়েব এর খবর দেনেওয়ালা নবী, গায়েব জানেন এই কথা কি আমরা স্বীকারোক্তি দিতে পারি না? নবী জানেন কি জানেন না? ও দুনিয়ার মানুষ, জান্নাত জাহান্নামের মাঝামাঝি ব্যক্তিটা দাঁড়ানো, ওই লোকের চেহারাটা থাকবে জাহান্নামের দিকে, লোকটার চেহারা জাহান্নামের দিকে। লোকটা ইচ্ছা করে জান্নাতের দিকে চেহারাটা ফিরাইতে পারে না, লোকের চেহারাটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে ফিরাইয়া রাখছে। ওই বান্দাটা বলবেন আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে বের করে দিয়েছো ভালো কথা, কিন্তু এখনো তো আমার চেহারাটা জাহান্নামের দিকে রয়ে গেছে। আমার জাহান্নামের আগুনের উত্তাপ আমার গায়ের মধ্যে লাগছে। ও গো আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না, আমি বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ, তুমি দয়া করে আমার চেহারাটা জান্নাতের দিকে ফিরে দাও। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার চেহারাটা যদি ফিরায় দেই তাহলে তুমি তো আবার আমার কাছে আবার দোয়া করবা, আরেকটা বিষয় চাইবা, আবার আরেকটা বিষয় দেওয়ার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করবা। আমার আল্লাহ তো সবই জানেন, সবই জানেন। জানার পরও বান্দাকে বলতেছেন, বান্দারে, তোমাকে যদি জাহান্নামের দিক থেকে চেহারা ফিরায় জান্নাতের দিকে দেই তারপরেও তো তুমি আবার আমার কাছে চাইবা না, তোমাকে দিব না। তখন আল্লাহকে বান্দা বলে, আল্লাহ, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার কাছে আর কোনো জিনিস চাইব না, শুধু একটাই চাওয়া, আমার চেহারাটা জাহান্নাম থেকে জান্নাতমুখী করে দেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, বান্দার কথা মঞ্জুর করা হলো, বান্দার চেহারাটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দাও। এবার বান্দার চেহারা জান্নাতের দিকে থাকবে। বান্দা জান্নাতের দিকে থাকা জান্নাতের দিকে যখন চেহারাটা যাবে তখন বান্দা দেখতে পাবে সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা প্রাসাদগুলো দেখা যায়, অনেক সুন্দর প্রাসাদ দেখা যায়। তখন বান্দা চুপ থাকবে, কিছু বলবে না। আল্লাহকে ওয়াদা দিয়েছি চাইব না, সুতরাং চাইব না, কিছু সময় অপেক্ষা করবে, চুপ থাকবে, তারপরে আর ধৈর্য রাখতে পারবে না। আল্লাহকে বান্দা বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো দয়া করে জান্নাতের দিকে চেহারা ফিরাইছো, আমাকে দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বান্দারে, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, এবার যে চাইতেছো। বলেন, আল্লাহ, কি করব, তোমারই তো বান্দা, তোমারই তো বান্দা, আমি গুনাহগার অপরাধী, তবু তো তোমার ওই বান্দা, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমার চেহারাটা ফিরাই দিছো, ভালো কথা, জান্নাত এত সুন্দর, আর একটু কাছে গিয়া দেখার সুযোগটা দাও। আমার আল্লাহ বলেন, দিতে পারে, তুমি আর কিছু চাইবাইনি বলো? বলেন, আর চাইবো না। ও গো আল্লাহর চাইবো না, ওয়াদা দিলাম চাইবো না, তুমি আমার আবদারটা কবুল করো। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, ওই বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাও। এবার তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। জান্নাতের কাছে দরজার সামনে যখন যাবে তখন গিয়া দেখবে জান্নাতের ভিতরে যে রুমগুলা রয়েছে, রুমগুলার মধ্যে কত সুন্দর সুন্দর রুম, বান্দা কল্পনাও করে নাই, চোখে কখনো এত সুন্দর জিনিস কখনো দেখে নাই। এত সুন্দর জিনিস বেহেশতের ভিতরে দেখা যায়। আবার ফল ফলাদি দিয়া, রিজিক দিয়া ভরপুর। বান্দাটা কিছুক্ষণ চুপ থাকবে, আর ধৈর্য রাখতে পারবে না। বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে দয়া করে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতিটা দাও। আল্লাহ বলবেন, এ আদম সন্তান, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, আবার তুমি চাইতেছো। বলেন, আল্লাহ, তোমার কাছে চাইবো না, কার কাছে চাইবো গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? এই বিপদের সময় আমাকে কে জায়গা দিবে? আমাকে বিপদের সময় কে উদ্ধার করবে? আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা তোমার আছে। আল্লাহ, তুমি তো সব কিছুই করতে পারো, আমার আল্লাহর মায়া লাগবে না? আল্লাহ বলেন, না, তোমাকে দেওয়া যাবে না, তোমার দোয়া 2 বার পূর্ণ করা হয়েছে। বান্দা বলবেন, আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম,
তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো বান্দার প্রতি কোনো রাগ করতে পারো না। বান্দার অপরাধ থাকতে পারে, তোমার রহমতের চাইতে অপরাধ তো বড় না। আল্লাহকে বান্দা বলবেন, বান্দা আল্লাহ, আমাকে তুমি সৃষ্টির নিকৃষ্ট মানুষ বানায়ো না, আমাকে তুমি বড় আদর করে বানাইছো, বড় পছন্দ করে তুমি আমাকে বানাইছো। আজকে তুমি জান্নাত না দিলে তোমার তো কোনো লাভ হবে না, দিলে কোনো তোমার লোকসান হবে না। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের ভিতরে যাওয়ার অনুমতি দাও, বেহেশত লাগবে না, ভিতরে গিয়া বেহেশতটা দেখার সুযোগ দাও। আমার আল্লাহ তখন মুস্কি হেসে দিয়া বলবেন, ও বান্দা তুমি চাও, তুমি চাও রে বান্দা, তুমি চাইতে থাকো, তোমার চাওয়া তো আমার ভালো লাগে, যাও তুমি বেহেশতের ভিতরে প্রবেশ করো। এবার বেহেশতের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে, তখন সুন্দর সুন্দর জিনিস দেখে বান্দাটাও মনে করবে, আমার যদি এরকম জিনিস হতো, আমাকে যদি এত সুন্দর একটা রুম বেহেশত দিত, এত সুন্দর প্রাসাদ যদি আমাকে দিত। ও দুনিয়ার মানুষ, রাজা বাদশার প্রাসাদ দেখেছেন কত সুন্দর, বেহেশতের প্রাসাদগুলো যদি বান্দা দেখে, বেহেশতের মধ্যে আমার আল্লাহ তাআলা যেই দুনিয়ার জমিনে একটা মানুষ, একটা ছেলে একটা মেয়ের জন্য কত কিছু করে, একটা মেয়ের জন্য একটা ছেলে কত কিছু করে, কিন্তু বেহেশতের ব্যাপারে আমার নবীজি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবককে বেহেশতের মধ্যে যেই নারী হুর হিসাবে দেওয়া হবে, একটা হুর যদি দুনিয়ার মধ্যে সাগরের মধ্যে একটা থুতু মারে, সাগরের মধ্যে শুধুমাত্র থুতু দিলে সাগরের সারা পৃথিবীর সাগরের পানিগুলো আর থিতা থাকবে না, সবগুলো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেহেশতের হুর, তাদের দিকে তাকাইলে নিজের চেহারা দেখা যাবে, তাদের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। কাপড় পরিধান করবে 70টা, দুনিয়াতে আপনি পরিধান কয়টা করাইতে পারেন? বেহেশতের মধ্যে একটা হুরের মধ্যে থাকবে 70টা পোশাক, এই পোশাকগুলো ভেদ করে তার মগজ পর্যন্ত হাড্ডির ভিতরে দেখতে পাইবেন। বলুন না সুবহানাল্লাহ। বান্দা বলবেন আল্লাহ, বান্দা আল্লাহর কাছে চাইবে না, লজ্জায় মাথাটা নিচু করে রাখবেন, মনে মনে কল্পনা জল্পনা করবেন, আমাকে যদি এই রকম একটা বেহেশত আল্লাহ দিতেন। মনে মনে বলবেন, আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি চাও, তোমাকে সুযোগ দিলাম, যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, তুমি চাইতে থাকো, যা চাইবা তা দিব। এইভাবে বান্দা চাইতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ দিতে থাকবেন। বান্দাকে এমন ভাবে দিবেন, সবচাইতে ছোট বেহেশতটা বান্দাকে দিবেন। ছোট বেহেশতটা কি রকম হবে আমার নবীজি বলতেছেন, সেটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে যে ছোট বেহেশতটা দেওয়া হবে, ওই বেহেশতটা হবে পৃথিবীর দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলুন না সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান একটা বেহেশত দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ সবই পারেন, বান্দাটাকেও বেহেশত দিবেন। ও দুনিয়ার মানুষ, আমার নবী কই পর্যন্ত জানেন একটু চিন্তা করে দেখেন। বলা তো সহজ, আপনি হাদিস শরীফ যদি আপনার জীবনের মধ্যে মিলান, তাহলে দেখবেন আপনি কখনো এই কথা বলতে পারবেন না, আমার নবী ভবিষ্যতের খবর বলতে পারে না, গায়েবের খবর বলতে পারে না, সেটা আপনি বলতে পারবেন না। কারণ নবীর হাদিস যেখানে নবীজি নিজে স্বয়ং বলছেন, সেখানে অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খায়রুন নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আইসবে যাইতে হবে অন্ধকারি কবরে, আইসবে যাইতে হবে অন্ধকারি কবরে। হায়রে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব নিকাশ দিতে হবে রোজে হাসরের ময়দানে। আল্লাহ
হুম্মা সাল্লি মাশাআল্লাহ হাম্মাদ হায়রে নাবিয়িনা বলতেছিলাম আল্লাহ তাআলা এক একজন নবীগণকে এক একটা মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা নবীজিকে, আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন, সবচাইতে বেশি। আমার নবীজিকে সবচাইতে বেশি মুজিজা আমার আল্লাহ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, আজকে দুনিয়ার জিন্দেগিটা বেশি সময়ের না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবা, হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জন ছেলে, 19 জন সন্তান। 19 জন তোর নবী হবে না। আমার আল্লাহ তাআলা 19 জন সন্তানের মধ্যে একজনকে নবী বানাইবেন। আমার আল্লাহ দাউদ নবীকে বললেন, ও দাউদ নবী, আপনার সন্তানদেরকে ডাকেন। 19 জন সন্তানকে আপনি ডাকেন, ডাইকা তাদেরকে 3টা প্রশ্ন করবেন। যেই ব্যক্তিরা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তি হবে আপনার পুত্রের মধ্যে নবী। বলুন না সুবহানাল্লাহ। এবার পরীক্ষা করতে হবে। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সহ ওনার 19 জন সখী, কোন জিনিসটা সবচাইতে দূরের? সবচাইতে দূরের জিনিস কোনটা? তখন একজন বলল সবচাইতে দূরের জিনিস হলো আসমান। আরেকজন বলল সবচাইতে দূরের জিনিস হলো সূর্য। আরেকজন বলল না না, সবচাইতে দূরের জিনিস হলো আরশে আজিম। আর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না গো বাবা, আমার দৃষ্টিতে সবচাইতে দূরের জিনিস হলো কবর। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাবা জিজ্ঞেস করে, ও সুলাইমান, তুমি যে বলছো কবর সবচাইতে দূরের বিষয়টা কেমনে আমাকে বুঝায়া বলো। এবার উনি বলতেছেন, ও বাবা, কবর কাছে থাকতে পারে, বাড়ির পাশে থাকতে পারে, কবরটা ঘরের সামনে থাকতে পারে গো বাবা। দুনিয়ার মধ্যে যে যেখানে থাকুক না কেন, একদিন না হয়, 2 দিন না হয়, 1 মাসে না হয়, বছর পরে হলেও খবর লওয়া সম্ভব, নেওয়া সম্ভব। কিন্তু কবর বাড়ির পাশে, ঘরের পাশে থাকার পরেও ওই খবরের বাসিন্দা কবরে শুয়ে আছে, খবরের বাসী কেমন হালতে আছে তার খবর নেওয়া সম্ভব না। এই জন্য আমি বললাম সবচাইতে দূরের জিনিস হলো কবর। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালামের প্রথম উত্তর সঠিক হয়েছে। 1 নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। এবার 2য় নাম্বার প্রশ্ন আপনার সন্তানদেরকে করেন। এবার 2য় নাম্বার প্রশ্ন করলেন, ও আমার সন্তানরা বলো সবচাইতে কাছের জিনিস কোনটা? সবচাইতে কাছের জিনিস কোনটা? তখন এক সন্তান বলে, বাবা গো, সবচাইতে কাছের জিনিস হলো কপাল। আরেকজন বলে, না, সবচাইতে কাছের জিনিস হলো নাক। আরেকজন বলে, না, সবচাইতে কাছের জিনিস হলো জান। এক একজন এক একটা বলতে শুরু করলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা গো, সবচাইতে কাছের জিনিস হলো আমার দৃষ্টিতে মৃত্যু। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু হলো সবচাইতে কাছের। বলেন বাবা, তুমি কেমনে বললা, আমাকে বুঝায়া বলো। বলে, ও বাবা, দুনিয়ার জমিনের সন্তান জানে না কত আরাম আয়েছে। সন্তান বিবাহ করার জন্য রওনা দিল, কিন্তু ঘরে বিবিকে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়ে যাবে, সে তার খবর নাই, সে বুঝতে পারে নাই। সে ঘর বানাইছে, ঘরের মধ্যে আরাম আয়েছে থাকবে, কিন্তু ঘর পূর্ণ হওয়ার আগে লোকটার মৃত্যু হয়ে গেল, তার খবর নাই, সে জানে না তার মৃত্যু হয়ে যাবে। লোকটা ঘর থেকে আসা ভরসা নিয়ে বের হলো, বাজারে যাবে, বাজার করবে, কিন্তু বাজারে যাওয়া গেছে ঠিকই, বাজার থেকে লাশ হয়ে বাড়িতে আসছে, তার মৃত্যু হয়ে যাবে, ওই লোকটা খবর জানে না। এই জন্য বললাম, কার কখন মৃত্যু চলে আসে একমাত্র আল্লাহ জানেন, কেউ জানে না। এই জন্য বললাম মৃত্যু হলো সব চাইতে কাছের জিনিস। বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ প্রাণী মৃত্যুবরণ করবে, এমন কোনো জিনিস নাই মৃত্যুবরণ করবে না। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখেন, 100 বছর আগে আজকে যারা আমরা আছি মাহফিলের মধ্যে, আজকে যারা আমরা দুনিয়ার জমিনে আছি, 100 বছর আগে কিন্তু ওই মানুষগুলো দুনিয়াতে ছিল না। এই মানুষগুলো ছিল না, যারা দুনিয়াতে ছিল তারা আজকে কবরে চলে গেছে। ও দুনিয়ার মানুষ একটু ভালো করে মনটাকে নরম করে চিন্তা করেন, আজকে আপনি দুনিয়াতে আছেন, 100 বছর পরে আপনি এখানে থাকবেন না, আপনি আমি থাকবো কবরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরে তো যেতে হবে, কবরে যাওয়ার আগে কবরের সামানাটা একটু জোগাড় করে নিতে হবে। আপনি একটু হিসাবটা মেলান, সারাটা দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন 5 বার ডাকে, আপনি কয়বার ডাকে সারা দিলেন? আপনি হিসাব মেলান, এক মাসে কতবার ডাকে? যদি 1 মাস 30 দিনেও ধরি 5 বার করে দৈনিক ডাক দেয়, 3 5 15, 150 বার আপনাকে মাসে ডাক দিল। আপনি কিন্তু সারা দেন নাই, নামাজ পড়তে যান নাই, আপনাকে মাসে 150 বার করে ডাকছে, বছরে কতবার ডাকছে চিন্তা করেন। 100 বার করে হলে 1200 বার, 1200 বার, আর আরো আছে 50 বার, 1800 বার। আপনাকে 1800 বার বছরে ডাকলো মুয়াজ্জিনে আল হাইয়া আলাস সালাহ বলে, আপনি নামাজে যান নাই। আপনি হাইয়া আলাল ফালাহ বললো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, কিন্তু আপনি যান নাই। বছরে আপনাকে 1800 বার ডাকলো, ডাকে সারা দেন নাই। আপনাকে দুনিয়াতে একবার ডাক দিলে কোনো মানুষ জবাব দেন? ডাকে জবাব না দিলে আপনি রাগ করেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ডিউটি করে দিলেন, ইসলামী রুল করে দিলেন, ডাক দেওয়ার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাক দেওয়া হলো নামাজের জন্য, বছরে 1800 বার, একবারও আপনি সারা দেন নাই। আমার আল্লাহ তো রাগ করতেছে না, আপনাকে খাবার দিচ্ছে, আপনাকে রিজিক দিচ্ছে, আপনাকে সুস্থ রাখছে, আপনার সংসারে বরকত দিচ্ছে। আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই, কারণ হলো আমার আল্লাহ হলেন রহমান। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখেন, আপনাকে 1 বছরে যদি 1800 বার ডাকে, 2 বছরে হবে আর 3600 বার, 2 বছরে 3600 বার, 10 বছরে কত হয়? 20 বছর হয়ে গেল নামাজ পড়েন নাই। 20 বছরে আপনাকে কতবার আল্লাহ ডাকছেন? আল্লাহর ডাক আপনার কানে কতবার আসছে? নামাজের ডাকটা কতবার আপনার কানে আসছে? আপনি জবাব দেন নাই, ডাকে সারা দেন নাই। কিন্তু তারপরেও আমার নবীজি বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ বলেন, আমি আল্লাহ 70 বার বান্দার ডাকে সাড়া দেই। বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ বলেন 70 বার জবাব দেয়। ও বান্দা, আল্লাহ তাআলাকে আমাদেরকে ডাকতে হবে। আপনি যদি এখনো যদি আপনি নিজের গুনার প্রতি অনুশোচনা হইয়া, লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে কান্দেন, ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন, ভুল করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভুল করেছি, মাফ করে দেন। আমার নবীজি সুসংবাদ দিলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, বান্দারে তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ও দুনিয়ার মানুষ, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ও দাউদ নবী, আমার সুলাইমানের উত্তর সঠিক হয়েছে। এবার 3য় নাম্বার প্রশ্ন, ওগো সন্তানরা, তোমরা কি প্রস্তুত আছো উত্তর দেওয়ার জন্য? দাউদ আলাইহিস সালামের সন্তানরা বলে, বাবা প্রশ্ন করেন, উত্তর দিতে রাজি আছি। এবার প্রশ্ন করলেন, বলো তো দেখি সবচাইতে কম দামি জিনিস কোনটা? বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে কম দামি জিনিস কোনটা? তখন এক সন্তান বলে, আল্লাহ, ও বাবা, সবচাইতে কম দামি জিনিস হলো দুনিয়ার মাটি। একজন বলল মাটি, আরেকজন বলল পোশাক পরিচ্ছদ, এক একজন এক একটা বলতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা সবচাইতে কম দামি জিনিস হলো মানুষের মরা লাশ। বলুন না সুবহানাল্লাহ।
মরা লাশ হলো সবচাইতে কম দামি জিনিস। মানুষটার মধ্যে যখন প্রাণ থাকে তখন সন্তানটাকে বাবা কাছে ডাকে নেয়, সন্তান বাবার কাছে যায়, মা সন্তানের কাছে আসে, সন্তান মার কাছে যায়, বিবি তার সন্তানের বিবি তার স্ত্রীর স্বামীর কাছে আসে, স্বামী তার স্ত্রীর কাছে যায়। কিন্তু যখন দেহ থেকে যখন রুহুটা চলে যায় তখন বডিটা হয়ে যায় লাশ হয়ে যায়, এই দেহটা পড়ে থাকে, তার পাশে আর কেউ আসে না। তাড়াহুড়া করতে শুরু করে আত্মীয় স্বজনরা, কেউ দৌড়ে যায় বাঁশ কাটার জন্য, কেউ দৌড় দেয় কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড় দেয় খবর খনন করার জন্য, কেউ দৌড় দেয় মসজিদে আলাম জানাজা দেওয়ার জন্য। এক একজন এক একভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করে। আল্লাহ, ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়াতে আমরা মানুষের পেছনে পরিবারের জন্য কত কিছু করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কিন্তু একদিন আমাকে আমার হিসাব আমাকে একা দিতে হবে। এই বিষয়টা চিন্তা করে আমাদেরকে চলাফেরা করতে হবে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন সবচাইতে কম দামি জিনিস হলো লাশ। লাশ যখন দেহ থেকে যখন রুহুটা চলে যায় তখন তার আর দাম থাকে না। ওই লোকটাকে তাড়াহুড়া করে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলেমিশে ওই লোকটাকে কাফনের কাপড় পরায়া, জানাজা পরায়া, লোকটাকে মাটির নিচে রেখে, লোকটাকে পাড়া দিয়া, মাটির উপরে পা দিয়া, পারতে পারতে পাড়া দিয়া ভালো করে চেপে চেপে বান্দাটাকে খবরের মধ্যে মাটি দিয়ে আসে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখেন, আপনিও একদিন খবরে যাত্রী হবেন, আপনার জন্য এরকমটা করা হবে। আজকে আপনি যে রকমটা করছেন এই রকমটা করা হবে, এটা ইসলামের নিয়ম। আজকে হিন্দুদের মধ্যে দেখা যায় তাদেরকে পুড়িয়ে ফেলা হয়, দুনিয়াতে কত শাস্তি দেওয়া হয়, কিন্তু ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আমার নবীজি বলতেছেন না না না, মানুষটা মারা গেছে ঠিকই, তারও একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দেখলেন রাস্তার মধ্যে পাশে একদিন বসা, হঠাৎ করে মহামারী দেখা দিল মদিনার মধ্যে। তখন দেখা গেল মহামারীতে মানুষ একটু পর পরে মানুষ মারা যায়, তাদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবীজি যখন মৃত লাশটা দেখলেন সাথে সাথে নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি কি তাকে চিনেন? লোকটাকে? বলে চিনার দরকার নাই, লোকটা মৃত মানুষ। বলে লোকটা তো কাফের। বলে অসুবিধা নাই, কিন্তু আপনি কেন দাঁড়াইলেন? আমার নবীজি বলতেছেন সাহাবীরা রে, আমাদের ধর্ম এত, এই ধর্ম আমাদের ধর্ম এতই সম্মানিত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের মধ্যে উল্লেখ আছে, যেই ধর্মের নিয়ম কানুন অত্যন্ত সুন্দর। আমার নবীজি বলতেছেন লোকটা যদিও কাফের, কাফেরের লাশ হওয়ার পরেও আমার নবী বলতেছেন তারও একটা ইজ্জত আছে। এই লোকটাকে আমি দাঁড়ায়া, লোকটাকে আমি সম্মান জানাইলাম। বলুন না সুবহানাল্লাহ। মৃত কাফেরের লাশকে আমার নবীজি দাঁড়ায় সম্মান দিছে। এবার বলেন তো দেখি, ইমানদারের লাশকে দাঁড়ায় সম্মান দেওয়ার নিয়ম দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলছেন লাশ যদি যায় তখন লাশের সামনে দিয়া হাঁটো না, লাশের পেছনে থাকবা, লাশের পেছনে পরে পরে পেছনে পেছনে হাঁটবা, লাশ থাকবে সামনে। তার একটা ইজ্জত আছে, তার সম্মান আছে। তাকে যখন গোসল করাইতে যাবা পানিটা বেশি গরম করা যাবে না, কারণ লাশটাও কষ্ট পায় বেশি গরম থাকলে। পানি যদি আবার ঠান্ডা হয় তবুও কষ্ট পায়। আমার নবী বলছেন তোমরা যখন খাট নিয়ে যাইবা তখনও ধীরস্থির ভাবে আস্তে আস্তে কদমগুলো দিবা, যাতে করে লাশ যেন খাটের উপরে কষ্ট না পায়। বলুন না সুবহানাল্লাহ। এই ধর্ম হলো আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে দেখা যায় তারা পুরায় মারে, তারা মৃত ব্যক্তিকে পুরায়। দুনিয়ার মানুষ বুঝে না তার যে কত কষ্ট হয়। যেই লোকটা মারা গেছে সে বুঝে আগুনে পুরানোর কারণে সে কতটা কষ্ট পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন বাবা, 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো মরা লাশ, লাশের কোনো দাম নাই।
লোকটা মারা যাওয়ার পরে তার আপনজনরা তাকে ঘরে আর রাখে না, সুন্দর বিছানায় আর রাখে না। ওই মৃত ব্যক্তি যদি কোনো কাপড় পরিধান থাকে, ওই কাপড়টাও জীবিত লোকেরা পরিধান করে না, এই কাপড়টাকেও ফেলে দেওয়া হয়। কোনো জামা থাকলে জামাটাও পরিধান করে না। কিন্তু না, এটা পালানো যাবে না, পরিধান করতে হবে, করতে পারলে ভালো, না হলে এটা দান করে দিবেন। নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা হলো শয়তানের ভাই, অপচয়কারীরা শয়তানের ভাই। সুতরাং অপচয় করা যাবে না। আপনার বাবার একটা গেঞ্জি ছিল, ওই গেঞ্জিটা বরকত হিসাবে সন্তান পরবে। বাবার একটা জুতা ছিল, ওই জুতাটাকে আপনি সম্মান করে রেখে দিতে পারেন। কারণ বাবার জুতাটা পা দিতে নিজের কাছে একটু লজ্জাই লাগে, খারাপ লাগে। বাবার পা যেখানে পড়ছে সন্তানের পা সেখানে লাগতে, এটা আদবের খেলাপ। আপনি সেটাকে যত্ন সহকারে রেখে দিতে পারেন স্মৃতি হিসাবে, না হলে কাউকে দান করে দিবেন, আপনার বাবার বন্ধুদেরকে দান করে দিবেন। এটা হলো সবচাইতে সুন্দর। কারণ আপনার বাবার বন্ধু যারা, সহপাঠী যারা, বাবার সাথে যারা চলাফেরা করছে, তাদেরকে লুঙ্গিটা দেয়া দিবেন। যদি না নিতে চাই গরিবকে দেয়া দিবেন। কিন্তু নষ্ট করা যাবে না, নষ্ট করাটা ইসলাম অনুমতি দেয় না। বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আইসো ভবে যাইতে হবে মনে, হে আইসো ভবে হবে মনে কবরে, হিসাব নিকাশ দিতে হবে, হাসরে হিসাব নিকাশ দিতে হবে, সরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম একটু মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস শরীফ বলি। মেশকাতুল মাসাবি কিতাব পৃষ্ঠার নাম্বার, মেশকাতুল মাসাবি হাদিস নাম্বার হলো 3264। মেশকাতুল মাসাবি কিতাবের 3264 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বোনদের উদ্দেশ্যে বড় চমৎকার একটা ওয়াজ করলেন। মা বোনদেরকে 4টা ডিউটি দিলেন। যারা এই 4টা ডিউটি পালন করতে পারবে তারা সরাসরি হবে বেহেশতি। বলুন না সুবহানাল্লাহ। 4টা জিনিস দিলেন। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত উম্মতি নরনারী আসবে তাদের জন্য আমার মেসেজটা হলো, 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা আদায় করবে। 2 নাম্বার হলো ওয়াসামাত সাহারাহা, যেই মা বোনেরা, যেই মহিলারা রমজান মাসের মধ্যে রোজা রাখবে। মহিলাদের মধ্যে রমজান শুধু না, মাসে মাসেও রোজা রাখার অভ্যাস আছে। পুরুষরা রোজা রাখাটা কম রাখতে চায়, তারা রাখতে চায় না। কিন্তু মা বোনরা মাসে মাসেও রোজা রাখে, চাঁদে চাঁদেও রোজা রাখে, বছরে রমজান মাস তো রাখে। ও দুনিয়ার মানুষ, আমার নবীজি বলতেছেন মা বোনদের উদ্দেশ্যে, 4টা কাজ যদি কোনো মহিলা করে
তাহলে তাকে জান্নাতে যাওয়ার ঠেকাইতে পারবে না, জান্নাতে যাবে সরাসরি। এক নাম্বার হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার ডিউটি হলো যেই মহিলা রমজান মাসের মধ্যে রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলাটা নিজের ইজ্জত, নিজের আবরু, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে, নিজের অঙ্গকে অন্যের কাছে সস্তা দামে বিক্রি করে দিবে না। নিজের ইজ্জতের দাম আছে, ওই ইজ্জত যিনি রক্ষা করে চলাফেরা করবে ওই মহিলাও হবে বেহেশতি। 4টা কাজ যেই মহিলা করতে পারবে, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার হলো যেই মহিলাটা নিজের আবরু, নিজের ইজ্জত, নিজের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখবে, 4 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আতাআত বালাহা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য, এটার মধ্যে মহিলাদের অভাব খুব বেশি। মহিলাদের অভাব দেখা যায় স্বামীর আনুগত্যের ব্যাপারে। স্বামী যদি বলে ডান দিকে যাও, বাম দিকে যায়, বাম দিকে বললে ডান দিকে যায়। এরকম মা বোনরাও সমাজের মধ্যে আছে। ধার্মিকা মহিলা যেমন আছে, আবার স্বামীর অবাধ্য মহিলাও সমাজে আছে। আল্লাহর নবীজি বলতেছেন অন্য হাদিস শরীফের মধ্যে, ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর নবীজি বলতেছেন স্বামীর ইজ্জত কত বেশি স্ত্রীর কাছে তোমরা জানো না। স্ত্রীর কাছে স্বামীর ইজ্জত কত বেশি। স্বামীর নাক দিয়া যদি ক্লেশ বের হয়, নাকের ভিতর থেকে ময়লা বের হয়, নাকের ভিতর থেকে ময়লা বের হয়, অথবা শরীর থেকে যদি দুর্গন্ধ পুজ বের হয়, আর ওইগুলা যদি স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুর্গন্ধ পুজ বের হচ্ছে, নাকের ক্লেশ বের হচ্ছে, নাসিকা থেকে ময়লা বের হচ্ছে, ওইগুলা যদি স্ত্রী যদি ছেটে দেয় জিহ্বা দিয়াও পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর হক আদায় হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা বোনরা ভালো করে শুনেন, যেই মহিলার উপরে স্বামী সন্তুষ্ট ওই স্ত্রীটা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? যেই মহিলার উপরে, যেই স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট ওই স্ত্রী যাবে বেহেশতে। যেই স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট ওই স্ত্রী যাবে বেহেশতে। আর যেই স্বামীর উপরে স্ত্রী সন্তুষ্ট ওই স্বামীও যাবে বেহেশতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীকে যদি খুশি রাখতে হয় তাহলে স্বামীর কথা মানতে হবে। এবার স্ত্রী বেহেশতে যাইতে পারবে। স্বামীর কথা মতো চললে স্ত্রী বেহেশতে যাবে। আর স্ত্রীর হক যদি স্বামী নষ্ট না করে, স্ত্রীর হক যদি পরিপূর্ণ স্বামী আদায় করে, তাহলে স্বামীর উপরে স্ত্রী থাকবে সন্তুষ্ট। স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো, চরিত্র ভালো, আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমার সাথে কখনো দুর্ব্যবহার করে নাই, আমার যা লাগে তা সব সময় দেওয়ার চেষ্টা করেছে, যতটুকু পারছে সংসারে কাজকর্ম করে, সংসারের কাজগুলো করার পরে আমাকেও দিছে, ওনার সামর্থ্য অনুযায়ী দিছে, যা দিছে তাতে আমি সন্তুষ্ট। স্ত্রী যদি স্বামীর উপর সন্তুষ্ট থাকে ওই স্বামীও যাবে বেহেশতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর উপরে স্ত্রী সন্তুষ্ট থাকতে হবে, স্ত্রীর উপরে স্বামীও সন্তুষ্ট থাকতে হবে। আর স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট তখনই থাকবে যখন স্বামীর কথা মতে স্ত্রী চলবে। আর স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট তখনই থাকবে যখন স্ত্রীর পরিপূর্ণ হক স্বামী আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? একজনের সাথে আরেকজনের বড় সম্পর্ক। আল্লাহর নবীজি বলছেন, ও মহিলারা ভালো করে শুনো, যারা 4টা কাজ করতে পারবে। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার কাজ হলো নিজের ইজ্জত রক্ষা করবে, 4 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা বেহেশতের দরজা খুলে দিবেন। ওই ব্যক্তিরা যে কোনো দরজা দিয়া বেহেশতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।